বাপের টাকায় আর কতকাল ফুটনি করবেন না? এত বড় কথা আমি বলছি না, কিন্তু বস, যদি আপনি নিজের কথা না ভাবেন, যদি আপনি সারা জীবন কপালের দোষ দিয়ে এদর যায় ওদর যায় ঠক্কর খেতে খেতে ঘুরে বেড়ান, আপনার সময়, মূল্যবান সময়টা জীবন থেকে মাইনাস হচ্ছে। একবার ভেবেছেন কি? চাকরির জন্য খুঁজছেন, চাকরির চেষ্টা করছেন, অত্যন্ত ভালো কথা, খারাপ কিছু নয়, কিন্তু শুরুটা কবে হবে? আপনি চোখের সামনে দেখছেন হাতের মোবাইলটা, যে টাকাটা মারছেন বাপের টাকায়, বসে আড্ডা মারছেন, গল্প করছেন, চা খাচ্ছেন, যা করছেন সম্পূর্ণটা অন্যের টাকার ওপর। কতদিন এইভাবে চলবে? কতদিন? বাবা তো চিন্তা করে একটা, যে ছেলেটাকে মানুষ করলাম, বড় করলাম। আরে বাবা, কে কতটুকু এডুকেশান নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, ফ্যাক্টর না। কিন্তু যখন আপনি একা বসে ভাবছেন যে আপনার পাড়ার, আপনার গ্রামে একেবারে মাধ্যমিক না দেওয়া একটা ছেলে জীবনে প্রতিষ্ঠিত, জীবনে কিছু করছে, তখন কি নিজেকে ছোট মনে হয় না? অবশ্যই হয়। যে যা বলুক, তখন আমরা একটা কথাই ভাবি, আমার ভাগ্যটা খারাপ। না, ভাগ্য খারাপ নয়, আপনার অপশানটাকে আপনি চুজ করছেন না। যতদিন চাকরি হয়নি, বিজনেস করুন না। এখন কোথাও বিজনেস করবো, বড় বড় ডায়লগ মারছেন, বিজনেস হতো সহজ। কে বলেছে? কে বলেছে সহজ নয়? প্রচুর টাকা ইনভেস্ট করেই কি বিজনেস করতে হয়? টাকা না থাকলে বিজনেস করা যায় না। বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে আপনার একটা বিশ্বাস, আত্মবিশ্বাস। আমি পারবো, আমাকে করতে হবে, চাহিদা এবং সাহস, দম, আর কিছু লাগে না। একটু কনসিস্টেন্সি, ধৈর্য সহকারে। আজ আমি বিজনেস করলাম, কাল থেকে ইনকাম শুরু হবে না। আর এই কারণেই এই চ্যানেলে আমি বহু বিজনেস আইডিয়া দেই, যেগুলো খুব কম টাকায় শুরু করা যায়, এবং যে টাকাটা আপনার কাছে আছে, যেটুকু আপনি ব্যবহার করছেন, সেই ন্যূনতম টাকা দিয়েও বিজনেস শুরু করা যায়। এমন আইডিয়া অনেক দিয়েছি। আজকে এমন 4টি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। মিনিমাম কিছু ইনভেস্ট করে একেবারে নিজের পায়ে দাঁড়ানো, কম্পিটিশানলেস, কম্পিটিশান আছে, কম কম্পিটিশান, এবং আপনি কিছু না হলেও একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। গ্রাম, শহর, বিভিন্ন জায়গায় যেখানে থাকুন না কেন, এই বিজনেসগুলো আপনি অনায়াসে করতে পারবেন। গ্রামের ছেলেরাও বিজনেস করছে না? করছে। শহরের ছেলেরাও করছে। মানসিকতা দরকার। আমি কারো আন্ডারে করতে চাই নাকি আমি নিজের বস নিজে হতে চাই। প্রথমে এই মেন্টালিটি তৈরি করুন বস। কেউ দেবে না, কেউ দেবে না। একটা সময় পরে নিজের জন্ম দেওয়া বাবা মা বাড়ি থেকে বার করে দেবে যদি ইনকাম করতে না পারেন। লজ্জা করে না? এরকম কথা বলবে, এই ধরনের কথা বলবে, সেন্টিমেন্টাল কথা বলবে। বন্ধু বান্ধব কেউ থাকবে না কাছে, কেউ থাকবে না। আসুন, নিজের জীবনটা গঠন করার দায়িত্বটা একটুখানি নিজে নিজে নিতে শিখুন এবং এগিয়ে চলুন সামনের দিকে। আলোচনার প্রথম আইডিয়া, তেল মিল। কেন তেল মিল বললাম? ভেজাল খেয়ে খেয়ে, বোতলজাত তেল খেয়ে খেয়ে মানুষ ক্রমশ পাগল হয়ে যাচ্ছে। মানে ওই ম্যাড বলছিল, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এরকম বলছি না, তারা চাইছে একটু পরিশুদ্ধ খাবার, সবাই একটু ন্যাচারাল দিকে ঢুকছে। এর ফলে কী হচ্ছে, তারা চাই সর্ষে টর্ষে কিনে নিয়ে আপনার মিলে এসে পেশাই করে তারা নিজের আপনার ঘানির তেলটা খাবে। নিজের চাষ করা জমির হোক বা সর্ষে কিনে নিয়ে হোক, ভেজাল একটা তেল খাবে। এই ব্যবস্থা করতে পারেন তো? আপনার কাছে আসবে, আপনার কিছু করতে হবে না। আপনি একটা মিল করলেন, তারা তাদের সর্ষে নিয়ে আসলো আপনার কাছে, আপনি পেশাই করে দিলেন, একটা পারিশ্রমিক পেলেন, প্লাস কিছু কমিশন পেলেন, তেল পেলেন, খোল পেলেন। হচ্ছে বিজনেসটা করা যায় তো। এবং এটা চলবে না, আমাকে বলুন, আপনি গ্রামে চলবে না, শহরে চলবে না, সব জায়গায় চলবে, সব জায়গায়। আর যদি আপনি একটুখানি বুদ্ধি খাটান, একটু বেশি ইনভেস্ট করেন, এক্সট্রা 30-40 হাজার, তাহলে কিন্তু আপনি দেখবেন ফিল্টার মেশিন বসিয়ে নিজেই প্রোডাকশান তৈরি করে আপনার এলাকার মধ্যে ছড়িয়ে দিতে পারছেন, নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারছেন। তেল মিল একটা ভালো ব্যবসা। এই বিজনেসটা শুরু করার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে? আমি ঘর ভাড়া, ঘর নেওয়া, নিজের জায়গার ওপরে কাজ করছেন, এই দিকে যাচ্ছি না, মেশিনপত্রের কথা বলছি। মাঝারি বা ছোটো মানের যদি আপনি একটা মিল করতে চান, সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা ইনভেস্ট করলেই যথেষ্ট। 1-1.5 লাখ টাকা আজকের সময় আমি জানি অনেকের পকেটে নেই, কিন্তু যাদের আছে অথচ ঘুরে বেড়াচ্ছেন, বা যারা একটুখানি করতে চাইছেন, কাজটা করতে চাইছেন, লোন টোন নিয়ে এদিক ওদিক ঘুরে, কারো কাছ থেকে কোনো রকম সাহায্য নিয়ে আপনি শুরু করুন না রে ভাই। শুরু করলেই একটা টাকা ইনকাম। মাসে কত টাকা ব্যাংকে টাকাটা ফেলে রাখলে, 1 থেকে 1.5 লাখ টাকা ব্যাংকে ফেলে রেখেছেন, কত ইন্টারেস্ট পাবেন? কত পাবেন? কিছুই পাবেন না। টাকা আপনার দিন দিন কমতে থাকবে। কিন্তু এই বিজনেসটা শুরু করলে একটা সময় এই ছোট মাঝারি মিলটাকে আপনি বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। সেকেন্ড বিজনেস আইডিয়া, নার্সারি বা চারা গাছের ব্যবসা। আজকে ঝাঁচকচকে ফ্ল্যাট, ছোট্ট একটু বাংলো, সবুজের একটু পরশ পাওয়ার জন্য গ্রাম শহর সব জায়গায় ছাদ বাগান তৈরি করতে ব্যস্ত। ছোট ছোট ফল গাছ, ফুল গাছ, টবে যেগুলো করা যায়। আপনি তো পারেন। এর একটা কয়েকটা এক টুকরো জমি থাকলে
আরামসে বসে এই চারা গাছগুলো তৈরি করতে কী লাগবে? বীজ, কিছু কিছু গাছপালা যেগুলো কলম তৈরি করতে হবে, মাটি, কোকোপিট, কিছু পিপি টাইপের ব্যাগগুলো যেগুলো ছোটো চারা তৈরি করবেন, সেগুলো ছোটো ছোটো কাজ। মোটামুটি 20 থেকে 40,000 টাকা ইনভেস্ট করলে এই বিজনেসটা অনায়াসে করতে পারে। এবং সবুজায়নের ব্যবসা, ভালো ব্যবসা, প্রাকৃতিক ন্যাচারাল সুন্দর প্রকৃতি তৈরি করার, প্রকৃতিকে কিছু দিচ্ছেন, মনের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশান আসবে, ভালো লাগবে এবং দারুণভাবে ডিমান্ড বাড়ছে দিন দিন। আপনি দেখুন সরকারিভাবেও কিন্তু অনেক বনসৃজন প্রকল্প হয়, সেখানেও আপনি আপনার চারাগুলোকে সাপ্লাই করতে পারেন। শুধু ভালো ভালো ফলের গাছ, আজকে হাইব্রিডের দুনিয়া, একটুখানি পরিচর্যা করে আপনার বেশি দিন খাটতে হয় না, একটু পরিচর্যা করে নিয়ে ছোটো ছোটো এইটুকু গাছ তৈরি হলো বিক্রি করে দিলেন আরামসে আরামসে। হ্যাঁ, এই আরামসে বিক্রি করে দিলাম স্যার, পরিশ্রম কর। আজ পরিশ্রম স্যার কী হয় বলুন তো? খাবার খেতে গেলেও তো পরিশ্রম করতে হয়, মুখে খাবার ভরি, চিবালাম, গিললাম, তারপরে আবার হাত পা ধোয়া, মানে কিছু কি হয়, পরিশ্রম ছাড়া ভাতটাও মুখে ওঠে না, হাত দিয়ে তুলতে হয়। ইনকামটা কী হবে? ইনকাম আইডিয়া শুধু নিলাম হবে না বস, শুরু করতে হবে, শুরু করে দিন। নো লস, টাইম লস করবেন না। আবারও বলছি, জীবনের মূল্যবান সবচেয়ে যদি কোনো জিনিস থাকে তাহলে কিন্তু সময়। টাকা চলে গেলে আপনি টাকা ইনকাম করতে পারেন, সময় পার করে দিলে সেটা আর পারবেন না। 3 নম্বর বিজনেস আইডিয়া এবং খুব সুন্দর সম্মানের ব্যবসা, সেটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। আজকে বলুন তো, গ্রামে বা শহরে কোথায় ডিজিটাল সেন্টার নেই? কী লাগে এর জন্য? একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা প্রিন্টার, কত রকমের কাজ এর দ্বারা হবে জানেন? ফটো প্রিন্টিং শুধু বলছি না, ফটো প্রিন্টিং, জেরক্স, এগুলো ছাড়াও অনলাইনে অনেক কাজ, ফর্ম ফিল আপ করতে পারবেন। আজকে আধার কার্ড, প্যান কার্ডের অ্যাপ্লিকেশান করতে পারবেন, আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন যে কার্ডগুলো আছে তার কানেকশানটা করছে, ভুল হয়েছে সেগুলো ঠিক করতে আপনার কাছে আসবে। অনলাইনে টাকা ট্রান্সফার করার জন্য আসবে, টাকা তোলা, টাকা ট্রান্সফার করা, ইলেকট্রিক বিল দেওয়া, অন্য কোনো টিভি ইত্যাদি ইত্যাদি রিচার্জ করা, সমস্ত কিছু আপনি একটা সেন্টারে বসে এই কাজগুলো করতে পারবেন। ইনকামও ভালো। আরে কোটি কোটি টাকার কথা এখন পরে ভাববেন, পরে একটু 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 করে এগিয়ে যান। এগুলো পারবেন না তা নয়, কিন্তু 1-2 মাস একটু কাজ করলে অভ্যস্ত হয়ে যাবেন, নিজে পারবেন। এবং এইগুলো প্রত্যেকটা জায়গায় আজকাল হচ্ছে, প্রতিটা জায়গায়, এবং চলছেও। আপনি আপনার এলাকায় করতে পারেন। একজন করেছে আমি আর করবো না, না, ও করেছে, করুক, আপনিও করুন। আপনি একটা জায়গায় যাবেন, কলকাতা বলুন, মুম্বাই বলুন, গুজরাট বলুন, দেখবেন এক একটা পট্টিতে এক এক রকম থাকবে। যেখানে কাপড়ের দোকান, সব কাপড়ের দোকান, যেমন সোনার দোকান, সব সোনার দোকান চলছে না, ছড়িয়ে থাকতে পারে কি? এক জায়গায় যদি 10টা দোকান থাকে একই রকমের, সেই জায়গায় ওই মার্কেটটা ভালো তৈরি হয়, কাস্টমার সেখানে আসবে। যে একটা বন্ধ থাকলে আরেকজনকে পাবো, একজনের কোয়ালিটি কম থাকলে আরেকজনের কোয়ালিটি ভালো থাকবে। কম্পিটিশান থাকলে তবেই না টিকে থাকবেন। কম্পিটিশান নেই মানে কি? আপনি আপনার ইচ্ছে মতো মনোপলি ব্যবসা করবেন, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশান আসবে না, আপনার কাছে একবার এসে দ্বিতীয়বার আসবে না। যখন কম্পিটিশান থাকবে আপনি আরও বেটার সার্ভিস দেবেন, করতে পারেন। এটা খুব বেশি হলে এর জন্য ইনভেস্ট করতে হবে আপনাকে মোটামুটি 70 থেকে 1.5 লাখ টাকা, মানে সব কিছু নিয়ে। আপনি হাইফাই যদি কিনেন, মানে আপনার যেমন গুড় ঢালবেন তেমনি মিষ্টি হবে, এটাই নিয়ম। তাহলে আপনি এই বিজনেসটা শুরু করছেন না কেন? চতুর্থ বিজনেস আইডিয়া, আটা বা মশলা পেশাই কল। মশলার বিজনেস কীভাবে করবেন আমি অনেকবার বলেছি। আপনি মেশিনটা বসান, কারখানাটা শুরু করুন। কী করবেন বলুন তো? আপনি একটা মিল বসালেন, প্রত্যেকটা মানুষ যে বললাম আমরা চাইছি একটু ন্যাচারাল খাবার, অটোমেটিক সে কেউ করে দেবে 1 কেজি 2 কেজি হলুদ কিনে নিয়ে এসছে, আপনার কাছে পেশাই করলো, জিরে কিনে নিয়ে এসে আপনার কাছে পেশাই করলো, গম কিনে এসে আপনার কাছে পেশাই করলো। আপনি পেশাইয়ের পারিশ্রমিকটা নেবেন, সঙ্গে ওই যে বললাম কিছু করে তোলা কমিশন। এই যে আইডিয়াগুলো পাচ্ছেন, এই আইডিয়াগুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগবে, যেটা পছন্দের আপনি করুন। অপছন্দের হলেও বিজনেস শুরু করুন, ইনকাম শুরু করুন। ইনকাম শুরু করলেই ভালো লাগবে। যখন টাকা আসবে না, দেখবেন মনের মধ্যে একটা আনন্দ আসে, তৃপ্তি আসে, ভালো লাগে। অর্থ তো সব না, অর্থই সব, তাছাড়া সব কিছু নাই। হ্যাঁ, অর্থই সব স্যার, মানসিক শান্তি দরকার আছে। শান্তি হারিয়ে যায় যদি অর্থ না থাকে, পকেটে না থাকে। এবার যদি ভাবেন আপনি না মশলা, আটা ইত্যাদি পেশাই করে আমি প্যাকিং করে বিক্রি করবো, করুন, সেটাই করুন। আপনার যেটা ভালো লাগে আপনি ব্র্যান্ড তৈরি করুন, পেশাই করে বিক্রি করুন, নিজস্ব প্রোডাক্ট তৈরি করুন। আরে দারুণ। এগুলো চলবে না। এই যে 4টে বিজনেসের কথা বললাম, কম্পিটিশনও কম, 12 মাস চলবে। এগুলো অনলাইনে হয় না। অনলাইনে সব কিছুই হচ্ছে না, কাপড়, জামা, স্টেশনারি যা কিছু কিনছেন, ওষুধ কিনছেন, গ্রসারি মাল কিনছেন, কিন্তু যখন আপনি এই যে 4টে বিজনেসের কথা আপনাকে বললাম, এর বিজনেসটা কোনটা অনলাইনে হবে সম্ভব? দেখি আসতে হবে আপনার কাছে, আপনার দরজায় এসে তারা এই কাজগুলো করে নিয়ে যাবে। আপনাকে দরজায় ঘুরে বেড়াতে হবে না,
কাস্টমার আপনার কাছে আসবে, কাস্টমার আসতে বাধ্য। আটা বা মশলা পেশায় মিলের জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে বলুন তো? কত আইডিয়া আপনার? কিছু না, 50,000 থেকে 1.5 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, ছোটোভাবে শুরু করবেন। এবারে আপনি 5 কোটি টাকা ইনভেস্ট করুন না রে ভাই, আপনার কাছে টাকা আছে, যত ইচ্ছে ইনভেস্ট করুন। কিন্তু সবচেয়ে আগে বিজনেসের যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা মনে রাখতে হবে যে আমি স্টার্ট করব ছোটোভাবে। যেহেতু আপনি এখনও পর্যন্ত বিজনেসম্যান হয়ে উঠতে পারেননি, নতুনভাবে শুরু করছেন, যে 4টে বিজনেস বললাম, শুধু 4টে না, আরও যেগুলো বিজনেস আমি বলেছি, প্রত্যেকটা বিজনেস শুরু করুন ছোটোভাবে, একটু 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 করে বাড়ান। নলেজ বাড়বে, ক্যাপিটাল বাড়বে, বিজনেস বাড়বে। এর ফলে কী হবে? আপনার বিজনেসটা ঝপ করে পড়ে যাওয়ার ভয় থাকবে না, নষ্ট হবে না, শেষ হয়ে যাবে না। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি সত্যি ধন্য আপনাদের সঙ্গে পেয়ে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।